আপিস থেকে ফেরার পথে আকাশে মেঘের ঘনঘটা দেখেই আমি বুঝলাম যে বৃষ্টি আসবে। আর আমার এই কথাটা যে কতটা নির্ভুল সেইটা দেখলাম যখন আমার সামনে বড় বড় ফোঁটাতে শুরু হয়ে গেল বৃষ্টি। আমি টিনের শেডের নিচে দাঁড়িয়ে আছি, সেই সময় দেখলাম ছাতা মাথায় প্রায় আধ ভেজা হয়ে কিশোরী সেন আমার দিকে এগিয়ে আসছে। ভাগ্যিস ওই অন্ধকারপূর্ণ পরিবেশে আমি তাকে দেখতে পেয়েছিলাম, নইলে সে এগিয়েই যেত। আমি তাকে দেখতে পেয়ে তার নাম ধরে ডাকলাম, কিশোরী, ও কিশোরী, আরে কই চললে? আরে এই দিকে, আমি বিভূতি। সে কয়েকবার এই দিক ওই দিক দেখার পর তারপর আমার সাথে তার দৃষ্টি বিনিময় হলো। সে আমার দিকে এগিয়ে এসে বলল, আরে বিভূতি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না নাকি? আর বাড়ি যাব কি করে? এই দিকে ছাতা আনিনি, আর আমার বাড়ি যেতে যে বাস কিংবা ট্রাম দরকার তারও দেখা নেই। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কথা বলতে বলতেই দেখলাম যে পাশ দিয়েই একটা ট্রাম যাচ্ছে, তার গায়ে বেশ বড় বড় করে লেখা মটলেন। কোনো কথা না বলেই উঠে পড়লাম, সোজা পৌঁছলাম তারানাথের বাড়িতে। কখন এলে হে? আমি পুজোয় মগ্ন ছিলাম। এই নিন ঠাকুরমশাই আপনার পাসিং শো। আর আমাদের গল্প শোনান দেখি অলৌকিক ধাঁচের। আজকে একটা গল্প শোনান তো ওই ভৈরবীর ওপরে। শুনেছি ওরা নাকি খুব ক্ষমতাশালী হয় আর শিব ভক্ত হয়। মানুষের উপকারও করে নাকি। তারানাথ পাসিং শো নিলেন বটে, কিন্তু ওনার মুখের প্রসন্ন ভাবটা মুছে গিয়েছিল। সেই জায়গায় একটা গম্ভীর ভাব ফুটে উঠল। উনি ওনার সদ্য ব্যবহৃত হুকোটা ধরিয়ে সেইটায় টান দিতে দিতে বললেন, ভৈরবী? হ্যাঁ, ভৈরবীর সাথেও আমার বেশ কয়েকবার সংঘাত হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, সংঘাতই বলতে পারো। আমি আমার শক্তি দিয়ে একটা সংঘাত করেছিলাম। জয় আমার হয়েছিল, কিন্তু তাকে পরাস্ত করতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছিল হে। আর ভৈরবী মানেই যে সকলে ভালো আর মহাদেবের ভক্ত হবে তেমনটা নয় হে। এর মধ্যে অনেক ব্যাপার আছে। কিন্তু কিছু কাপালিক আবার ক্ষমতার লোভে ভূত প্রেতের সাধনা করে, আর যার জন্য তারা স্বল্পমেয়াদী ক্ষমতার অধিকারী হয়, আর সেই শক্তি দিয়ে তারা মানুষের অনিষ্ট করে। নারী সুলভ ভাব তাদের মধ্যে থাকে না তখন। আমার এই সম্পর্কিত একটা অভিজ্ঞতা আছে, সেইটা তোমাদের বলতে চাই। তারানাথের মুখে এই কথা শুনে বেশ আগ্রহ অনুভব করলাম। আর ওই সময়ই কড়াত করে একটা বাজ পড়ল। আমি জানালার কপাটটা বন্ধ করে দিলাম। তারানাথ বলতে শুরু করলেন, তখন আমি পৈতৃক ভিটেতে এসেছি। সাধনা করে বেশ অনেক ক্ষমতা পেয়েছি। বাড়িতে থেকে আমি যথারীতি সাধনার সম্পর্কে জানার জন্য আমার ঠাকুরদার কাছে থাকা কিছু পুঁথিপত্তর অধ্যয়ন করছি। ঠাকুরদার কাছে বেশ কিছু হাতে লেখা পুঁথি ছিল, সেইগুলো পড়েই দিন কাটছিল। কিন্তু একদিন পিয়ন একটা চিঠি দিয়ে গেল। পিয়ন আসতেই তার কাছ থেকে চিঠি নেওয়ার পর আমি দেখলাম যে সেইটা এসেছে সোনামুখী নামের এক গ্রাম থেকে। আমি চিঠিটা পড়ে বেশ অবাক হয়ে গেলাম। শুধু যে চিঠি দেওয়া আছে তেমনটা নয়, সেই সাথেই যাতায়াত খরচ হিসেবে দেওয়া আছে কিছু নগদ টাকা। আর চিঠিতে লেখা ছিল কাপা কাপা অক্ষরে কয়েক ছত্র। আমি পড়তে শুরু করলাম। আমি আপনার কাছে কাতর অনুরোধ নিয়েই চিঠিটা লেখা শুরু করছি। আমি আপনার একান্ত অনুগত শ্রী রামরতন ভট্টাচার্য। আমার বাড়িতে আমার নাতির অবস্থা খুব খারাপ। যদি আপনি অনুগ্রহ করে আসেন তাহলে আমি অত্যন্ত শান্তি অনুভব করি। আমার নাতির নাম ভজহরি ভট্টাচার্য।
আপনার সুবিধার্থে তার জন্মসাল আর সময়টা দিয়ে রাখছি। আপনি যদি সেইগুলো দেখে কালকেই আমার এখানে আসেন তাহলে খুব ভালো হয়। আসার আগেই আমাকে তার করে দিলে আমি অবশ্যই আপনার জন্য গরুর গাড়ি রেখে দেব স্টেশনে। আপনার অনেক সুখ্যাতি শুনেছি, আমার প্রণাম নেবেন। ইতি রামরতন ভট্টাচার্য। আমি ওই চিঠির নিচেই লেখা জন্মসাল, মাস এবং তারিখটা দেখে নিলাম। দেখলাম যে 21শে ফাল্গুন রাত্রি 10:20 জন্মেছিল ভজহরি। আমি জন্মছকটা বানিয়ে দেখলাম যে তার মৃত্যু যোগ আছে, আর আমার চোখের সামনেই জন্মছকের কাগজে অস্পষ্টভাবে দেখলাম যে একজন কাপালিক 2 হাত 2 দিকে প্রসারিত করে হাসছে আর বলছে, কোনো লাভ নেই, ও এখন আমার শিকার, ওকে আমি কিছুতেই ছাড়বো না। চেষ্টা করে দেখে নিস। রক্তবস্ত্র পরিহিত ভৈরবীর পিছনের দৃশ্যটা সম্পূর্ণ নিরালা আর অন্ধকার। আমি এও গণনা করে বুঝলাম যে সামনেই যে অমাবস্যা আসছে সেটাতেই একটা ছাগল বলি দিয়েই ওই ছেলেটার নিধন করবে ওই ভৈরবী সাধিকা। আর সোনামুখী গ্রামেই ওই নাগা গা ঢাকা দিয়েছে। আর দেরি না করে পরের দিন সকালেই আমি ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। অবশ্য আমার বেরোবার সময় একটা বাধার সম্মুখীন হয়েছিলাম, আর সেইটা হলো যে বাইরে বেরোবার পথেই আমি হোঁচট খেয়ে পড়লাম মাটিতে। আর সেই সময় আমার মনে হচ্ছিল একটা কালো ছায়া আমার ঘাড়ে চেপে আমার উপর নিঃশ্বাস ফেলছে। ফলেই আমি ওই সময় নিজেকে আগে বেঁধে নিলাম। ওং হ্রিং ক্রিং ছট আর গুচ্ছ মন্ত্র পাঠ করে নিজের দেহের একটা বস্ত্রতে দিলাম গিট বেঁধে আগুন ধরিয়ে। আর সংকল্প করেছিলাম নিজের নামেই। ফলেই আমি স্পষ্ট দেখলাম আমাকে ঘিরে যে ছায়া ঘেরাটোপটা আছে ওইটা এক ধাক্কায় বেরিয়ে গেল। আর সামনে যে নারকেল গাছটা আছে ওইটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে সোজা কোথায় যেন চলে গেল, আর হদিশ পেলাম না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার গৃহদেবতার কাছে গিয়ে নিয়ে নিলাম একটা আশীর্বাদী ফুল, আর ওই ফুলটা কপালে ছুঁয়ে দিতেই আমার সর্বাঙ্গ জুড়ে খেলে গেল একটা বিদ্যুৎ ঝলক। আমি জন্মনে মনে করছিলাম নিজেকে। সোনামুখী গ্রামে পৌঁছলেন কি করে? ট্রেন করে নাকি গরুর গাড়ি নিয়েছিলেন? তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না থাকায় ওই সময়ই প্রথমে গরুর গাড়ি, তারপর সেইখান থেকে কয়েক ক্রোশ পায়ে হেঁটে প্রায় 1/2 মাইল নদীপথে যেতে হতো। তারপর গিয়ে একটা ট্রেন ছিল, সেইটা সোজা যেত ওই সোনামুখী। সেইখানে যখন পৌঁছলাম তখন দেখি যে সূর্যদেব মাথার ওপর নেই। আর শুধু তাই নয়, স্টেশনের থেকে নেমেই দেখলাম একটা বটগাছের বাঁধানো বেদির ওপর একজন বসে আছে, ঠিক তার পাশেই একটা গরুর গাড়ি। গরুগুলো ঘাস খাচ্ছিল আর ওই গাড়োয়ান বিড়ি টানছিল। আমি কাছে এগিয়ে যেতেই আমার দিকে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে একবার দেখে নিল আপাদ মস্তক। তারপরে নিজে থেকেই বলল, আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি ঘাড় নেড়ে সায় দিয়ে হ্যাঁ বলতেই ওই গাড়োয়ান আমাকে খাতির করে গরুর গাড়িতেই আসতে বলল। তারপর কি মনে হতেই জিজ্ঞাসা করলাম, ভজহরি কেমন আছে হে? তার সম্পর্কে কিছু বলতে পারো? দাদা বাবু তো ঠিকই আছেন, কেন বলুন তো? আমি অবাক হলাম ওই গাড়োয়ান ভজহরির সম্বন্ধে কিছু জানে না দেখে।
আমি বুঝতে পারলাম যে নিজের পারিবারিক সমস্যার কথাকে বাইরে আসতে দেননি রামরতন বাবু। আর শুধু তাই নয়, রামরতন বাবু খুব দক্ষতার সাথে নিজের নাতির সমস্যাটা গুপ্ত করে রেখেছেন। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। সন্ধেটা ঝপ করে নেমে এলো। আমি দেখলাম বাড়ির সামনে যে প্রবেশ পথ আছে, ওইখানে কে যেন বয়স্ক একজন লোক পাইচারি করছেন। আমাদের গাড়ি আসছে দেখে উনি অনেকটা চলে এলেন, আর ওই সময়ই আমার চোখে পড়ল যে কে যেন একটা সাদা মতো স্যাঁত করে ওনার পিছনে সরে গেল। রাতের আঁধার হলেও ওই দিন চাঁদ উঠেছিল আধখানা, কিন্তু জ্যোৎস্না বেশ হয়েছিল। স্টেশন থেকে প্রায় টানা 40 মিনিট সময় লেগেছিল। আমি নামতেই উনি আমার দিকে এগিয়ে এলেন। তারপরে ঠিপ করে একটা প্রণাম করতেই আমি তাকে উঠিয়ে সান্ত্বনার সুরে বললাম, আরে আরে করছেন কি রামরতন বাবু? আমার থেকে যে আপনি অনেক বয়স জ্যেষ্ঠ, আপনার এইভাবে আমার পদধূলি নেওয়া উচিত নয়। উনি শুধু কাঁদো কাঁদো মুখে একবার আমার দিকে চেয়ে রইলেন, তারপর অন্ধকারে চোখটা মুছে নিলেন হাতের উল্টো পিঠ দিয়ে, আর ওই সময়ই গারোয়ানকে ভাড়া দিয়ে বিদায় করলেন। তারপর আমাকে নিজের সাথে ওনার সাথে তুললেন। কিন্তু ওই সময় আমি শুনতে পাচ্ছিলাম একটা নুপুরের ছম ছম শব্দ। ওই শব্দটা আমার কানে যেতেই আমি তাকিয়ে রইলাম ওনার পানে। উনি আমার দিকে আতঙ্কিত চোখে একবার তাকিয়ে বললেন, ওই ওই শুনতে পাচ্ছেন? এই উৎপাত নিয়েই আমাদের দিনরাত্রি থাকতে হচ্ছে। আমাদের যে কি সমস্যা সেইটা আপনি ক্রমেই বুঝতে পারবেন, নইলে আর বলছি কি। এই কথা বলার সাথে সাথে একটা আর্তনাদ শুনতে পেলাম। কেউ যেন অতি কষ্টে চিৎকার করে বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো তোমার সাথে, আমি যে করেই হোক তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো। ওই কথার সাথে সাথে নুপুরের শব্দটা যেন আরো বেশি করে শুনতে পাচ্ছিলাম, আর সেই সাথে অপার্থিব একটি মেয়েলি অট্টহাসি। আমি এইবার মধু সুন্দরী দেবীর মন্ত্র জপ করতে লাগলাম। ওম কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। আর সেইটা বেশ কার্যকরী হলো। নুপুরের শব্দটা বন্ধ হলো বটে, কিন্তু ওই আর্তনাদটা ক্রমে হয়েই চলল। রামরতন বাবুর বাড়িটা 2 অংশে বিভক্ত। তার একটা দিকে আলো জ্বলছে আর অন্যদিকে অন্ধকার, কিন্তু খিলান থেকে প্রদীপের আলো কিছু হলেও আলোকিত করছে। আমি চুপ করে 2 ভাগে বিভক্ত বাড়ির 2 অংশ দেখতে লাগলাম। আমি এইবার রামরতন বাবুকে জিজ্ঞাসা করলাম, এই কণ্ঠটি কার বলতে পারেন? কি আর বলবো ঠাকুরমশাই, ওই কণ্ঠটা আমার নাতির। আমি তো তার কথাই বলেছিলাম। সে যে উন্মাদের মতোই নুপুরের ছমছম শব্দটা কানে শোনা মাত্রই এইভাবে চিৎকার করে ওঠে। যাই হোক, আপনি আসুন, অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। আর আপনার থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি একটা ঘরে। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত মনে থাকুন। আমি এসে পড়েছি যখন, তখন আপনার নাতিকে আমি ঠিক করে দেব। আমার মনে হচ্ছে কেউ ওর ওপর কালো জাদু করেছে। ওই ঘরেই সে এখন আছে। নিজের বাহ্য জ্ঞান সে হারিয়ে ফেলেছে, তবে আপনার চিন্তা নেওয়ার কোনো দরকার নেই। উনি চলে গেলেন। আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল, ওই ঘরের বাইরে ছিল একটা রেলিং দেওয়া টানা বারান্দা। আমি আমার ঝোলা রেখে দিলাম বিছানার ওপর, জানালাটা খুলে দিলাম, আর পিলসুজের আলোটা দিলাম উস্কে। আরে কি মনে হতেই আমি একবার বারান্দার কাছে এসে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সামনের দিকে যে ঘরটা আছে, সেইখানেও একটা বন্ধ দরজার দিকে তাকিয়ে দেখলাম যে দরজাটা তালা দেওয়া তো ঠিকই, কিন্তু তালাটা লাল শালু কাপড় দিয়ে বাঁধা। বুঝলাম
আমার আগেও কেউ এখানে এসেছিল তন্ত্রক্রিয়া করতে, তবে সে নিজের কাজে সফল হয়নি। আমি পিছন ফিরে নিজের ঘরের ভিতর ঢুকতেই জানালা দিয়ে উকি মারতে বাইরে একটা বিরাট মাটির ঢিবি দেখলাম। মাটির ঢিবির উপর পুঁতে রাখা ছিল একটা ত্রিশূল। এও বুঝলাম যে ওই সাধুকে ওইখানেই সমাধি দেওয়া হয়েছে। খানিক পরে এসে দাঁড়ালো আমার দরজার বাইরে একটা কাজের লোক। আমি তার সাথে নিচে গেলাম, কিন্তু যাওয়ার আগে দেখলাম সামনে যে মহলটা আছে ওইখানে কে যেন সাদা পোশাক পরে নুপুরের ছমছম তুলে হাঁটাহাঁটি করছে। আর শুধু তাই নয়, ওই নুপুরের শব্দ শুনেই পুনরায় আবার ভেসে এলো সেই আর্তনাদমূলক স্বর। হ্যাঁ, মরতে চাই আমি। আমাকে তোমার সাথে নিয়ে চলো প্রিয়া। আমি যে তোমাকে ছাড়া অচল। চলো চলো প্রিয়া, চলো। আমি দেখলাম যে বাড়ির সকলেই এই শব্দটার সাথে অভ্যস্ত। আর শুধু তাই নয়, কেউই কিঞ্চিত ভয় পেল না। আর খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে সারা রাত্রি সেই নুপুরের রুমঝুম শব্দই আমার কানে এসে ধাক্কা মারতে লাগলো। কিন্তু মাঝরাতে আমার ঘরে কিসের একটা শব্দ হতেই আমি উঠে পড়লাম। দেখলাম পিলসুজের উস্কে রাখা আলোটা কেউ যেন ধীরে ধীরে কমিয়ে দিতে দিতে একদম নিভু নিভু করে দিল। আমি মধু সুন্দরী দেবীর জপ করতে করতে উঠে বসলাম। এই কে রে? কার এত স্পর্ধা? অদৃশ্য সত্তা বলে উঠল, তারানাথ, যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে তুমি এই তল্লাট থেকে পালিয়ে যাও। কে তুমি? কেন আমাকে এইখান থেকে চলে যেতে বলছো? কি মতলব তোমার? ওই অদৃশ্য সত্তা তার ভরাট কণ্ঠে অট্ট হাসি হেসে উঠল। আর সমস্ত ঘর প্রতিধ্বনিত করে বলে উঠল, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ওই ছেলে নিজের ভুলের মাসুল গুনছে। আর ওই সে যার পাল্লায় পড়েছে সে কিন্তু প্রতিটি মানুষের রক্ত চুষে খায়, আর যার সাথে থাকে তাকে উন্মাদ করে দেয় এবং তাকে হত্যা করে দেয়। আমাকেও সে রেহাই দেয়নি। কে তুমি? আমি সেই গুণিন যে কিনা এই বাড়িতেই প্রথমে ওই শক্তির সাথে লড়াই করতে এসেছিলাম। আমি কিঞ্চিত সফল হয়েছিলাম। যে ঘরে ছেলেটা আছে ওই ঘরের দরজাটা বন্ধ করে সেইখানে মন্ত্রপুত লাল রঙের শালু বেঁধে দিয়েছিলাম। কিন্তু সেই দিন রাত্রে আমার মৃত্যু হয়। আমি এখন এইখানেই অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। তোমাকে তাই সাবধান করে দিচ্ছি, মানা না মানা তোমার ব্যাপার। অমাবস্যার রাতে তার শক্তি দ্বিগুণ হয়ে ওঠে। আসলে কিন্তু সে প্রেত সিদ্ধ। এই কথা বলে আমাকে বলার কোনো সুযোগ না দিয়ে ওই অদৃশ্য সত্তা ঝোড়ো হাওয়ার রূপ নিয়ে ঘরের একমাত্র আলোর উৎস সেই প্রদীপটা নিভিয়ে দিয়ে ঘর অন্ধকার করে চলে গেল। আর পাশের ওই মহল থেকে অট্ট হাসি ভেসে এলো মেয়ের। আমি কেমন যেন ভয়ের আভাস পাচ্ছিলাম, তাই ওই সময় বিছানা ছেড়ে উঠে পড়লাম। আর প্রথমেই ব্যাগ হাতড়ে বার করলাম একটা দেশলাই। তারপর সেইটা দিয়ে জ্বালিয়ে দিলাম সেই প্রদীপটা। প্রদীপটা যখন বেশ আলো করে তুলেছে ঘরটা, তখন চন্দন বাটাতে বেটে নিলাম লাল রঙের চন্দন। এসব উপকরণ আমার সাথেই থাকে। তারপর কুচো থেকে এক ঘটি জল নিলাম আর তৈরি করে নিলাম জলপড়া।
তারপর তা ছিটিয়ে দিলাম আমার বিছানার চারপাশে, আর ওই লাল চন্দনের প্রলেপ দিয়ে দেওয়ালে এঁকে দিলাম স্বস্তিক। এমনকি দরজার বাইরেও কোনো অংশ বাদ দিলাম না। তারপর এক প্রকার জেগেই কাটিয়ে দিলাম। ঠাকুর মশাই, এই ঘরে আপনার ঘুম হয়েছিল তো? উনি আশপাশ চেয়ে দেখলেন, তারপর দেওয়ালে স্বস্তিক চিহ্ন দেখেই খুব দুঃখ প্রকাশ করে বললেন, আমাকে ক্ষমা করবেন ঠাকুর মশাই, আসলে আমার কালকে রাত্রিবেলা আপনাকে ভালো ঘর দেওয়া হয়নি। আরে না না, তেমন কিছু নয়, বরং আমার উপকারই হয়েছে। আমার সাথে যা যা ঘটেছে তার থেকে খানিকটা অনুমান পেয়েছি যে এই বাড়ির মধ্যে কি সমস্যা আছে। ঠিক আছে, আপনি আমাকে এইবার পুঙ্খানুপুঙ্খভাবে বলুন তো যে কি হয়েছে। যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করব। আসলে আমার নাতি ভজহরি আমাদের গ্রামে যে নদী তীরবর্তী শ্মশান আছে ওইখানে নিত্য কালী পুজো করে। পুজো করে সন্ধ্যারতি করে মাকে শয়ন দিয়ে তারপর সে ফিরে আসে আমাদের বাড়িতে। সন্ধ্যা আরতি করে ফিরতে ফিরতে তার একদিন রাত্রি হয়ে যায়। ওই দিনটা ছিল বাতলার। আমার স্পষ্ট মনে আছে, ওই দিন আমি তাকে নিষেধ করেছিলাম আর বলেছিলাম, দাদু ভাই, এই সময় মন্দিরে আরতি করতে যাওয়ার দরকার নেই। দেখতেই তো পাচ্ছ বৃষ্টি হচ্ছে, পথঘাট সম্পূর্ণ আঁধার। তুমি ওই অন্ধকারে পথ হারিয়ে ফেললে যে সমস্যা হবে। পাশেই শ্মশান আছে, বুঝতেই তো পারছো যে তেনাদের কত উৎপাত হয়। না না দাদু, মায়ের পুজোটা না করলে মা যে কুপিত হবেন। তুমি চিন্তা করো না, আমি এই ছাতা নিয়ে যাচ্ছি, দ্রুত আরতি দিয়ে ফিরে আসবো। আমার কোনো কথা না শুনে ওই ঝড় জলে বেরিয়ে গিয়েছিল, আর অন্ধকারে জমা জলে শুধু ছলাৎ ছলাৎ শব্দ শুনতে পেয়েছিলাম। তারপর প্রায় ঘন্টা চারেক কেটে যাওয়ার পরেও যখন ফিরছে না আসে, তখন আমার বেশ চিন্তা হয়। আমার কথা শুনে ছেলেটা বাইরে বেরোতেই যাচ্ছিল, কিন্তু ওই সময় সকলকে অবাক করে দিয়ে ভজহরি যে আবার নাতি সে উপস্থিত। হ্যাঁ, তাকে ডেকে আমরা সকলেই প্রমাদ গুনলাম। তার দেহের মধ্যে কতগুলো ক্ষত চিহ্ন, আর ওই ক্ষত চিহ্ন থেকে বেরিয়ে আসছে রক্তবিন্দু। আর সবচাইতে অবাক হলাম যে তার সর্বাঙ্গ ভেজা এবং তবু সে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি কাটা ছাগলের মতোই লাল। তার ওই অবস্থা দেখে আমরা সত্যিই ভয় পেয়ে গেলাম। সকলেই ছুটে গেলাম তার কাছে, কিন্তু সে আমার দিকে ধাবমান হয়ে মারল এক ধাক্কা। সে আমাদের সকলের দিকে হিংস্রভাবে তাকিয়ে দেখলো একবার, তারপর হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়ল আর বিড়বিড় করে কার সাথে যেন কথা বলতে বলতে চলে গেল। আমরা কেউ তার রকম ফের বুঝতে পারলাম না। তারপর থেকেই শুরু হলো উপদ্রব। সেই থেকেই আমরা ভয়ে ভয়ে আছি। ভজহরিকে অনেক কষ্টে ওই যে মহলটা দেখছেন ওইখানে রেখে দিয়েছি, কারণ সে যদি আমাদের সাথে থাকে তাহলে তো আমাদের চরম অনিষ্ট করতে পারে। ওই একটাই কারণে আমাদের মনে ভয় হয়। ডাক্তার, বদ্যি ইত্যাদির অনেক চেষ্টা করেছি, কিন্তু যে কবিরাজবাবু এসেছিলেন তাকে আমার নাতি মেরে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। ওই কারণেই আমাদের বাড়ির ত্রিসীমানায় থাকতে চায় না কেউ। আমার একজন চেনা জানার কাছ থেকে আমি পেয়েছি আপনার ঠিকানাটা, ওই কারণেই আপনাকে এনেছি। আর হ্যাঁ, আমার নাতি প্রতি রাতে শ্মশানে চলে যায়। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আজকে আপনার নাতির দিকে নজর রাখব। এই অমাবস্যা আসার আগেই আমি তাকে ঠিক করে দেব। ওই দিনের মতো কথা শেষ হলে পরে আর কোনো কথা হলো না। দিনের বেলা বাড়িতে অবশ্য তেমন উপদ্রব হলো না, কিন্তু আঁধার যত ঘনিয়ে আসতে লাগলো ততই ভয়টা সকলের মনে বৃদ্ধি পেল। আমি সকলকে নিষেধ করেছিলাম যেন তারা বাড়ির বাইরে পা না রাখে, আর আমার কথা মতোই কেউ পা রাখেনি। আমি দেখলাম যে ঘরটা তালা বন্ধ ছিল ওইখানে কেউ এসে দাঁড়িয়েছে আর তাকে বারবার ডাকছে, ওঠ,
তোকে নিয়ে যেতে এসেছি। আয় আয়, চলে আয়। আমি দেখলাম দাঁড়িয়ে থাকা ওই অবয়বটা একটা মেয়ের। সুঠাম তার দেহের গড়ন। সে একজন শ্মশানচারী বীরাচারী সাধিকা। আর শুধু তাই নয়, সেই মেয়ে যে একজন নিম্ন শ্রেণীর ভৈরবী সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সে দরজাটা স্পর্শ করতেই দরজাটা খুলে গেল, আর ওই ছেলেটা অজ্ঞান হয়ে পড়েছিল। ওই ছেলেটা এবার উঠে বসল। ওই ছেলেটার দিকে সেই ভৈরবী তার হাতে ধরে রাখা ত্রিশূলটা স্পর্শ করাতেই সে চিৎকার করে উঠল। তারপর সে ওই সাধুর সাথে এগোতে লাগলো। আমিও তার সাথে ধীরে ধীরে এগোচ্ছিলাম। আর শুধু তাই নয়, এগিয়ে পৌঁছে গেলাম এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষজন নেই। দেখলাম দূরে একটা গাছের নিচে একটা মিশমিশে কালো শিয়াল মাটি খুঁড়ছে। আর সেইটা যে কারুর সমাধি সেইটা বুঝতে আমার কোনো অসুবিধে হলো না। ভৈরবী ওই ছেলেটিকে বলল, যা, ওই গর্তের দিকে এগিয়ে যা। ছেলেটি বিনা বাক্য ব্যয় ওই দিকেই এগিয়ে গেল। আর সেই সুযোগে সেই ভৈরবী তার পাশে দাঁড়িয়ে থাকা ওই প্রেতকে দেখিয়ে দিল ছেলেটার দিকে। ওই ছায়ামূর্তি কোনো মৃত মেয়ের প্রেত ছিল। আমি প্রথমে তার মুখ দেখতে পাইনি, কিন্তু এইবার মাঠ জুড়ে প্রচণ্ড জোরে পড়ল একটা বাজ। সেই আলোতেই আমি দেখলাম ফ্যাকাশে হয়ে যাওয়া একটা মুখ, আর ওই মুখের প্রতিটি অভিব্যক্তিতে রক্ত লোলুপতার স্থান প্রকাশ পেয়েছে। আমি বুঝলাম ছেলেটার সমূহ বিপদ। ওই প্রেতটা যে শ্মশানে আসা কোনো মেয়ের দেহ ধারণ করে শক্তিশালী হয়েছে সেইটা আমার জানাই ছিল। ওই প্রেতকে সেই দেহ থেকে বের করতে গেলে প্রথমেই আমাকে তার ওই দেহের কোনো অংশ থেকে রক্ত বার করতে হতো। আমার সাথে ছিল একটা ছোট ছুরি। ওইটা আমি নিক্ষেপ করলাম, আর ভাগ্যক্রমে ওই ছুরিটা তার কপালে লেগে যেতেই সেইখান থেকে ঝরঝর করে রক্ত বেরোতে আরম্ভ করলো, আর একটা জান্তব চিৎকার ভেসে এলো। মেয়েটা মূর্ছা খেয়ে পড়ল মাটিতে। তারপর ওই দেহটা রইল পড়ে, আর আমার চোখের সামনে সেই দেহটা কঙ্কালে রূপান্তরিত হলো। সামনে যে ভৈরবী এই সব দেখছিল সে তার হাতে ধরে থাকা একটা কাঠ দিয়ে মন্ত্রপাঠ করতেই যাচ্ছিল, কিন্তু আমি তখন পুরোপুরি প্রস্তুত ছিলাম। আমি ওই দেখে প্রথমেই নিজেকে বেঁধে নিলাম, আর ওই স্থানে চলে গিয়ে একটা অনিষ্ট দমনকারী মন্ত্র পড়লাম। হুং ফট স্বাহা রিং ক্লিং শম্ভু। এই বলে নিজের হাতের তালুতে কিছুটা ভস্য গুঁড়ো রেখে দিয়ে দিলাম ফু ওই পড়ে থাকা কঙ্কালের দিকে। ওই কঙ্কালে আমার ফু দেওয়া মন্ত্রপুত বিভূতি পড়তেই তার নিষ্প্রাণ দেহটা হঠাৎ করে কেঁপে উঠল, আর দেখলাম যে তার চোখের অন্ধকার গর্ত দুটি লালচে আভায় রঞ্জিত হয়ে উঠেছে। কঙ্কালটা উঠে পড়ল, আর সে উঠেই প্রথমে 2 হাত বাড়িয়ে ওই ভৈরবীর দিকে এগিয়ে গেল। ওই ভৈরবী তখন অনেকবার অনেক রকম চেষ্টা করে দেখল, কিন্তু শেষমেশ যখন কোনো কিছুতেই কাজ হলো না তখন পিছন ঘুরে পালাবার চেষ্টা করলো, কিন্তু তার গতিরোধ করে দাঁড়িয়েছিল আর একজন। সেও একটা প্রেত। 2 দিক থেকে তাকে ঘিরে ফেলল একটা কঙ্কাল আর একটা দেহধারী প্রেত। পরে জেনেছিলাম ওই দেহধারী প্রেতটা এই মৃত সধবা বউটির স্বামী। এই ভৈরবী দুজনকেই প্রলোভনের ফাঁদে ফেলে নিজের সাধনার জন্য মেরে ফেলেছিল, ফলেই কারোর গতি ঠিকঠাক হয়নি। ভৈরবী এদের আত্মা আর ওই দেহ নিয়ে সাধনা করত, আর সফল হলে অনেক শক্তি পেত, কিন্তু তা হওয়ার আগেই তাকে ওই 2 জনে মেরে ফেলল। ভৈরবীর দেহটা দেখলাম মৃত্যুর পর
ধীরে ধীরে মাটির মধ্যে মিশতে শুরু করলো। তারপর আর কোনো হদিশ পাওয়া গেল না। আমি আর দেরি না করে ওই ভজহরিকে খুঁজে নিয়ে এলাম, আর দেখলাম যে সে পড়ে আছে। তার মাথায় হাত রেখে আমি বললাম, শিব শিব, শিব শিব, শিব শিব। সে চোখ মেলে চাইল, তারপর ইতি উতি চেয়ে দেখে বলল, এ আমি কোথায়? আমাকে আমাকে বাড়ি নিয়ে চলুন। গল্প বলা শেষ করে তারানাথ আবার আরেক কলকে তামাক সাজালেন। ওনার মুখটা একটা তৃপ্তিতে ভরে উঠেছিল, আর সেইখানে দেখতে পাচ্ছিলাম জয়ের আনন্দ। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।